এক সাহাবা নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন, হুজুর আপনি আমার অনুমতি দেন, আমি জিহাদে যাব। নবী বলেন কেন? বলে আমি শহীদ হব, আমার ইচ্ছা জান্নাতে যাব। নবীজি বলেন তোমার মা বেঁচে আছে? ওই সাহাবা বললেন কলো না, জি হুজুর বেঁচে আছে। আল্লাহর নবী বলেন ইযহাব, তুমি চলে যাও, বাড়ি যাও, ফাকরিমহা, তোমার মায়ের কাছে, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। হাদিসে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে, আর হুজুর এটাকে বানাই দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশতে। এই জন্য আলেম দাওয়াত করার সময় ইমাম সাহেব বা গ্রামের যারা আলিম আছে এদের সঙ্গে একটু পরামর্শ নিয়েন। আলেম দাওয়াত করার সময় একটু পরামর্শ নিয়ে করেন, নাহলে এরকম স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশতে নিয়ে বাড়ি যেতে হবে। না আছে কোরআনের দলিল, না আছে হাদিসের দলিল, না আছে ভালো ইজমাকে বিজ্ঞ আল্লাহর ওলিদের জীবনের দলিল। যা মনে আসে হুজুর তাই বলে দেয়, সরতা দেয়, নারাই তাকবীর, আল্লাহু আকবার, শালা এ হুজুর ছিল কোনে রে, এরকম মনে। চায়ের দোকানে গিয়ে সকালবেলা জিজ্ঞাসা করলে আর কিছু মনে থাকে না। না না, আলেমদের পরামর্শ নিয়ে আলেম দাওয়াত করবেন, কারণ ডাক্তার ডাক্তারের ভুল ধরতে পারে, আলেম আলেমের ভুল ধরতে পারে। কোন আলেমের গভীরতা, এলেমের গভীরতা কতটা আছে, তার কথার মধ্যে এলেমের গভীরতা কতটা আছে, একজন আলিম বলতে পারে। আপনারা সাধারণ মানুষ কি বুঝবেন? এই জন্য আলেমদের পরামর্শ নিয়ে আপনারা বক্তব্য দাওয়াত করবেন। হ্যাঁ, আমাদের করার দরকার নাই, আমি সেটা বলতেছি না, তবে 3 বার 4 বার তো এইবার হলে 4 বার, আর দরকার নাই, আসার অনেক আসছি। তো আলেমদের পরামর্শ নিয়ে করবেন, সেটা ভালো হবে। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে, এই কথাটা নবী বললেন, কিন্তু হুজুর আবেগে পড়ে বলে ফেলেছে। এখন আপনারা বাড়িতে যাওয়ার পর আবেগে আবৃত হয়ে নিজের বিবিকে সালাম দিলেন, ঘুমান্ত ব্যক্তিদের ঘুমের সমস্যা হবে, ইসলাম এটা বলে না। আপনি বাড়িতে যাওয়ার পর সালাম কেমন ভাবে দিবেন নবীজি আমাদের শেখালেন। হাদিসের বর্ণনা, নবীজির সাহাবা আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাহাবা হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আকবালতু আনা ওয়া রাজুলানি ওয়া সাহিবানি লি, আমি এবং আমার দুইজন সাথী মদিনার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা চলতে লাগলাম, জাআলনা, আমরা চলতে চলতে যাহাবান আসমাউনা ওয়া আবসারুনা মিনাল জাহাদি, প্রচন্ড ক্ষুধার্ত আমাদেরকে গ্রাস করে ফেললো, এত পরিমাণে ক্ষুধা আমাদের লাগলো। ক্ষুধার কারণে আমাদের কানের অবস্থা ভালো না, আমাদের চোখের অবস্থা ভালো না, আমরা এত পরিমাণে ক্ষুধার্ত হয়ে গেলাম। আমরা মদিনায় পৌঁছানোর পর জাআলনা নারিদু আনফুসানা আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কিছু সাহাবাদের কাছে গেলাম। ওই সাহাবাদের বললাম, ও নবীর সাহাবারা, আপনারা আমাদেরকে দুটো খাবার দেন, ক্ষুধার কারণে আমাদের কানের অবস্থা, চোখের অবস্থা ভালো না, আপনারা আমাদেরকে দুটো খাবার দেন। নবীর সাহাবারা বললেন, মিকদাম, আমরা নিজেরাই 3 দিনের ক্ষুধার্ত, আমরা নিজেরাই 3 দিন খাওয়া না, আমরা না খেয়ে 3টা দিন কাটাচ্ছি, আমরা আপনাদের কেমন করে খাবার দিব? হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর কাছে গেলাম, রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আমাদের শরীরের অবস্থা ভালো না, আমাদের কানের অবস্থা ভালো না, চোখের অবস্থা ভালো না, হুজুর আপনি আমাদেরকে দুটো খাবার দেন, প্রচন্ড ক্ষুধা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবাদের ওই অবস্থা দেখার পর আল্লাহর নবী ফাইদা সালাসাতু আলুজ, আল্লাহর নবী 3টা বকরিকে দেখালেন আর বললেন, সাহাবারা যাও, ওই 3টা বকরি যে দেখতে পাও, ওই 3টা বকরির দুধ তোমরা দহন করবা। ইয়াহতালিবু হাযাল লাবানা বাইনানা, ওই বকরির দুধগুলো দহন করার পর তোমরা নিজেরা পান করবা, আমি নবীও ক্ষুধার্ত, আমার জন্য তোমরা একটু রেখে দিবা। হযরত মিকদাম বলেন, আমরা 3 জনে গেলাম, 3টা বকরির দুধ আমরা দহন করলাম, আমরা দুধগুলা দহন করার পর ইয়াশরাবুনা কুল্লু ইনসানিন নাসিবাহুম, আমরা নিজেরা পান করলাম, আর নবীর জন্য একটা অংশ আমরা রেখে দিলাম। আল্লাহর হাবিব ওই অংশটা
পান করার জন্য রাতের বেলা নবী আমাদের নিকটে আসলেন। আল্লাহর নবী রাতের বেলা আমাদের কাছে আসার পর আমাদের পাশে কিছু সাহাবা ঘুমিয়েছিলেন আর আমরা কিছু সাহাবা জাগ্রত অবস্থায় ছিলাম। হযরতে মিকদাম বলেন, আল্লাহর হাবিব আমাদের জাগ্রত সাহাবাকে লক্ষ্য করে এমন ভাবে একটা সালাম দিলেন, ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা। আল্লাহর নবী এমন ভাবে সালাম দিলেন আমরা জাগ্রত সাহাবারাই শুনতে পেলাম, ঘুমান্ত সাহাবাদের ঘুমের কোনো অসুবিধা হয় নাই। আমরা যারা জেগেছিলাম আমরাই শুনতে পাইছি, ঘুমান্ত সাহাবাদের কোনো ঘুমের ডিস্টার্ব হয় নাই। এই হাদিস থেকে নবী আমাদের শেখালেন, বাড়িতে গিয়ে সালাম দিবা যেন তোমার ঘুমান্ত বাচ্চার ঘুমটা না ভাঙে, তোমার ঘুমান্ত বাবা মার ঘুমটা না ভাঙে, এইভাবে তোমরা সালাম দিবা। এটা নবী আমাদের শিখিয়েছেন। তাহলে আমরা বাড়িতে যাবার পর এইভাবেই সালাম দিব। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সালামের উপকার নাম্বার 6, সালাম দিলে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। দলিল নেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরাতি বাদলাস সালামি ওয়া হুসনুল কালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে দুইটা গুণ তোমরা অর্জন করে নাও, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেওয়াটা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন দুইটা গুণ। এক নম্বর গুণ, আল্লাহর নবী বলেন তুমি যখন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবা, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে তুমি তোমার মুসলমান ভাইকে সালাম দাও। সালাম দেওয়ার পর ওই মুসলমান ভাইয়ের সঙ্গে যখন তুমি কথা বলবা, কথা বলার সময় উত্তম কথা বলো, ভালো ভালো কথা বলো। এই কথা বলতে পারো সালাম দিয়ে যদি, আল্লাহর নবী বলেন এই দুইটা গুণ যদি কোনো মুসলমান অর্জন করে নেয়, ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আমার আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দেওয়াটা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কি মারাত্মক কথা নবী বলছেন, আল্লাহর জন্য গুনাহ মাফ করা ওয়াজিব হয়, মানে আল্লাহ ওরা মাফি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সালাম ছাড়েন না, ছাড়েন না, বিশ্বাস করেন ছাড়েন না ওটা। 6 নাম্বার 7 নাম্বার, সালাম ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। নামাজ শ্রেষ্ঠ আমল, রোজা শ্রেষ্ঠ আমল, হজ শ্রেষ্ঠ আমল, আল্লাহর নবী বলে না সালামও শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ গণ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আপনি একজন সাহাবা বললেন, হুজুর আপনি আমাকে বলেন ইসলামের শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহর নবী বলেন, সাহাবা শোনো, ইসলামের অনেকগুলা নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নবী বললেন। আল্লাহর নবী বলেন এগুলা তো শ্রেষ্ঠ আমল, এই শ্রেষ্ঠ আমলের মধ্যে থেকে আরো দুইটা শ্রেষ্ঠ আমল আছে। আল্লাহর নবী বলেন, এক নম্বর ক্বালা তুতঈমুত তাআম, অভুক্তকে খানা খাওয়ানো, এটা ইসলামের শ্রেষ্ঠ আমল। 2 নাম্বার ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তুমি তোমার মুসলমান পরিচিত অপরিচিত ভাইকে সালাম দিবা। এই সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমলের অন্তর্ভুক্ত। দিবেন সালাম ইনশাআল্লাহ? মনে নিয়ত হচ্ছে তো ইনশাআল্লাহ? একটু একটু না সালাম দিবেন ভাইরা, সালাম দিবেন, শুধু সালাম দেন, শুধু সালাম দেন, বেশি বেশি সালাম দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারের দিকে যাইতেছে, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা, জিজ্ঞেস করে, ও ভাই ওমর কোথায় যাও? বলে আলী একটু বাজারে যাইতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর কাছে কি শোনো নাই পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার? হযরত ওমর বলেন, আমি শুনছি নবীর কাছে নিকৃষ্ট জায়গা বাজার, তবে তুমি কি এটা শোনো নাই? নবী বলেছেন যেই ব্যক্তি মানুষকে বেশি সালাম দেয় ওই ব্যক্তিরে আল্লাহ বেশি ক্ষমা করে দেয়। তো বলে হ্যাঁ এটাও শুনছি। বলে আমি ওমর বাজারে কেন যাচ্ছি জানো? আমি ওই বাজারে অনেক মুসলমানকে পেয়ে যাব, আর মুসলমানকে পাবো আর শুধু সালাম দিব, এই সালাম দেওয়ার উদ্দেশ্যে আমি বাজারে যাইতেছি। সুবহানাল্লাহ বলে।
আপনারা যারা চায়ের দোকানে যান, বিকেল বেলা হইলে চায়ের দোকানে বসেন, আমি মানা করতেছি না যাইতে, তবে বড় ক্ষতির থেকে ছোট ক্ষতি হবা ভালো। আমি আপনাদের একটা লাইন বার করে দিয়ে যাই, আজ চায়ের দোকানে মানা করলেও তো আমার কথা শুনবেন না। আর যদি আমার কথা শুনতো তাহলে সমাজে কি আর সুদ থাকতো, মিথ্যা থাকতো? শোনে না বলেই তো থাকে। তবে মানা করতেছি না যাবার, যাবেনই তো মানা করলেও কি না করলেও কি, তবে একটা উপকার করে যায়। উপকারটা কি? এই হাদিসের মধ্যে নবী দুইটা কথা বলছেন। এক নাম্বার, মুসলমানের সঙ্গে দেখা হয়েছে সালাম দাও। দুই নাম্বার, ভালো ভালো কথা বলবা, তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তাহলে চায়ের দোকানে বিকেল বেলা আসরের নামাজ পড়ে চায়ের দোকানে গেলেন, গিয়ে দেখলেন 10 জন মুসলমান বসা আছে। এখন মুসলমান পাড়ায় তো হিন্দু ভাইরা এসে বসবে না, সব মুসলমানরাই থাকবে। এখন আপনি গিয়ে দেখলেন 10 জন মুসলমান বসা, আপনি ওখানে গিয়েই 10 জনকে লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম। প্রথম সালাম দিলেন, এবার বললেন ভাই কি চাচা এক কাপ চা দেন। চা খাইছেন, আপনার পাশে 2 জন বসা। চাচা জানো, চাচা কি ভাই জানো, কালকের বাকিবুল্লাহ সাহেব আসছিল, এই কথা বলে গেছে। আব্দুল্লাহ নোমান সাহেব আসছিলেন, এই কথা বলে। ফুরফুরা রমক হুজুর আসছিলেন, এই কথা বলছে। এই যে ভালো কথা বলছেন আপনি সালাম দিয়ে, নবী বলেন ইন্না মিন ওয়াজিবাতিল মাগফিরা, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করাটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চাও খাওয়া হইলো, চায়ের দোকানে যাওয়া হইলো, সালাম ওই দিলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। মানে আমও হইলো, সালাও হইলো, দুইটাই পেয়ে গেলেন। চায়ের দোকানেও বহাল থাকলো, রাখলাম, আর গুনাহ আল্লাহ মাফ করে দিল ইনশাআল্লাহ। কি জানেন ভাইয়া, মুসলমানের কাজ হলো ঝোপ দেখে কোপ মারা। ঝোপ দেখে কোপ মারা হলো মুসলমানের কাজ। আপনার ইচ্ছা আপনি পূরণ করলেন, তবে ইসলামের গণ্ডিতে থেকে পূরণ করেন, আপনার গুনাহ হবে না। আপনার শখ জাগছে একটু বেড়াইতে যাবো, বিবিরে লয়া বেড়াইতে যাবো, শখ জাগছে। এখন সাধারণত বিবিকে নিয়ে বেড়াতে যাবার, ধরেন দীঘার কথা বলি, আপনাদের এখান থেকে দীঘা বেশি দূরে না। এখন বিবিকে নিয়ে দীঘায় যাবেন। এখন সাধারণত গ্রামের লোকের সঙ্গে যদি বলেন আমি বউকে নিয়ে দীঘায় যাবো, লোক আপনারা কি বলবে? বেয়াদব মার্কা বউ। এখন আমি হুজুরির কথা বলি, আমি হুজুর যদি বলি যে আমি আমার বউটারে লইয়া বিবিটারে লইয়া একটু দীঘায় যাব, গ্রামের লোক শুনলে কি বলবে? শালার হুজুর সবুজ সভা করে বেড়ায় আর বউলে দীঘায় যাচ্ছে, এটাই বলবে তো। এখন আপনি বলেন আমি আমার বিবিটারে দীঘায় নিয়ে যাব, হাত মোজা পা মোজা, বোরখা, শুধু চোখ দুটো দেখা যাবে আর কিছু দেখা যাবে না, বিবিটারে আমার গাড়িতে করে নিয়ে দীঘায় যাব, একটুখানি ঘোরাবো, নিয়ে বাড়ি চলে আসবে। এখন আপনারা বলেন আমার কি গুনাহ হয়েছে? হ্যাঁ? তাহলে গ্রামের লোক আমার কি বলছে? গালি টালি যা দেবার সব দিয়ে ফেলেছে। তাহলে লোকের গালি, বা সাধারণত আমরা জানি দীঘায় গেলে গুনাহ হয়। আমি বিবিকে নিয়ে দীঘায় গেলাম, ঘুরলাম, বাড়ি আসলাম, কিন্তু গুনাহ হইল না। আর বিবিকে নিয়ে ঘোরা এটা নবীর সুন্নাত। কারণ আল্লাহর হাবিব রাতের বেলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে ঘুরতে বার হইতেন। হ্যাঁ, নবীজি ঘুরতে বার হইতেন, ঘোরা সুন্নাত। আমি বিবিকে নিয়ে ঘুরলাম, সুন্নাত আদায় হলো। কিন্তু লোকের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে আমি খারাপ। যাই নাই যেহেতু জীবনে কোনোদিন যাই নাই, একবার চান্স পাইছিলাম, পুরো দীঘার পাশে একটা সভা করছি। এখন ওনারা, আমি ওদের জিজ্ঞেস করছি ভাই দীঘা কত দূর? বলছে হুজুর এখান থেকে হেঁটে গেলে দীঘার চর খুব বেশি 20 মিনিট লাগবে। আলাম তাহলে চান্স একটা পাইছি, রাত্রে থাকবো, আপনাদের নিয়ে কালকে যাবো দীঘায়। এখন ওখানে ছিলাম রাত্রে, ওদেরকে নিয়ে দীঘা একবার ঘুরেছি, ওই জীবনে একবার গিয়েছি, আর জীবনে যাই নাই। সুযোগ পেয়েছি তবে যাই নাই। হ্যাঁ এটাই সত্য, আমি জীবনে যাই নাই, একবার এই সভা করতে গেছিলাম বলে। তবে বাস্তব জায়গাটা ভালো না, যা দেখলাম আমি জায়গাটা ভালো না, যা দেখছি না যাওয়াই ভালো। আল্লাহ কোরআনে বলছে কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা আমার দুনিয়া ঘুরে ঘুরে দেখো, তবে সব জায়গায় ঘোরেন, দীঘায় যাবেন না। আল্লাহ ঘুরতে বলেছে দীঘায় যাবেন না, না দীঘায় যাবেন না। ওখানে বেপরোয়া মারিদাস, চোখের জিনা হবে, হাতের জিনা হবে, অন্তঃকরণের জিনা হবে, 100%। আমি যা নিজে চোখে দেখে আসছি 100% হবে ওখানে গেলে, না যাওয়া ভালো। তো আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আমাদের চায়ের দোকানে, আমি চায়ের দোকানেও বাঁচাই দিলাম, সালাম দিবেন আর আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন। সর্বশেষ সালামের ব্যাপারে আর একটা কথা বলি, সালামের ব্যাপারে। সালাম যদি না দেন, আল্লাহ আপনার অন্তর কৃপণ করে দেবে। কি করবে বলছি? অন্তর। যে টাকা দান করেন ও কৃপণ না, যে সালাম না দেয় ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ। দলিল দিচ্ছি না, আল্লাহর নবীর সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবা হযরতে
عن قتادة رضي الله تعالى عنه قال নবীজির সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহর নবী বলেন আমার উম্মত ইন্না মিওয়া আল্লাহর নবী বলেন আজাজুন নাস মান আজিজা ফিদ দুআ আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা দুনিয়ায় দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। যে দোয়া করতে মোনাজাত করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। বর্তমান তো আমাদের জামানায় শুধু ফিতনা, এই দোয়া করলে বেদাত, ওই দোয়া করলে বেদাত, শুধু বেদাত আর বেদাত আছে না। ফরজ নামাজের পরে কেন তোমরা দোয়া করো, এটা বেদাত। কবর জিয়ারতের সময় কেন হাত তুলে দোয়া করো, ওটাও তোমাদের বেদাত। মাহফিল শেষে কেন দোয়া করো, ওটাও বেদাত। মানে আমরা বেদাতের মধ্যেই ডুবে আছি শুধু। কিন্তু আল্লাহ নবী হাদিসে বলেন যেই ব্যক্তি দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস। 2 নাম্বার ব্যাখ্যা, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন আখিরি দোয়া করতেছেন, হুজুরের দোয়াটা একটু যদি লম্বা হয়ে যায়, পিছনে কিছু মুসল্লি আছে গলা কাকার দেয়, মানে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ঝগড়া লেগে যায় না চাচি, ওই ব্যক্তি দুনিয়ার সব থেকে বড় অলস। আবার 2-1 জন আছে দেখবেন হাত এরকম তোলে, ঠিক তোলার খানি সময় পরে এদিক ওদিক তাকায় এরকম করে, রুটি বেলায় আল্লাহ, রুটি বেলায় রুটি আল্লাহ। বিশ্বাস করেন ওই ব্যক্তি সব থেকে দুনিয়ার বড় অলস। পাক দেয় এরকম রুটি বেলায় রুটি আল্লাহ না, এই দোয়া কবুল হবে না আল্লাহর কাছে। আপনি প্রধান সাহেবের কাছে গেছেন একটা সই নেওয়ার জন্য, প্রধান সাহেব আমার একটা সই দেন, ছেলেটা বিদেশে যাবে। কত বিনয়ী বিনম্রের সুরে, বিনম্রতার সুরে প্রধান সাহেবের কাছে যায় বা বলি। আর আল্লাহ প্রধান সাহেবের প্রধান, সরকারের সরকার, বাচ্চার বাচ্চা, সবার সৃষ্টিকর্তা, সব পাওয়ারফুল মালিক যিনি, ওই আল্লাহর কাছে চাইছেন রুটি বেলাইতে বেলাইতে, আল্লাহ দিবে জ্ঞান? ঠিক তো বলেন, আপনাদের বিবেক থেকে বলেন। আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো বলছে উদুআনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, চাইলেই পেয়ে যাবা। তো চাইতেছে কিভাবে? আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, রুটি বেলাইতেছে। আল্লাহ বলে আরে তুই তো হীনমন্যতা প্রকাশ করতেছিস, তো তোরে দিব কেমনে? তোর মন ঠিক নাই, তুই নিজেই ঠিক নাই, তো তোর দিব কেমনে আমি? না, দোয়া করেন, দোয়া করার মতো নিশ্চিত আল্লাহ দোয়া ফেরাবেন না, ইনশাআল্লাহ দোয়া ফেরাবেন না। একটা বুখারীর হাদিস শোনাই এই ব্যাপারে, একটা বুখারীর হাদিস শোনেন। দোয়া কিভাবে করবেন নবীজি শেখাইছেন, কিভাবে করবেন এটাও শিখিয়ে দিয়ে যায় আছে। আম্মা জানা আয়েশা আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন। আচ্ছা স্যার একটা কথা বলি, আমি যেভাবে বলতেছি আপনাদের অসুবিধা হচ্ছে না তো ইনশাআল্লাহ? মানে বুঝতে পারতেছেন তো সবাই না? আর আপনারা তো জানেনই আমি এরকম ছোট ছোট ভাষায় বলি, তবে বুঝতে পারছেন সবাই না ইনশাআল্লাহ? বুঝলেই চলবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন, শাকার নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার। আম্মা জানা আয়েশা বলেন একদল লোক সাহাবা নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। ফাআমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বার। আল্লাহর নবী ওই সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পর একটা মিম্বার তোমরা বানাও, ওই মিম্বারটা তোমরা ঈদগাহের মধ্যে আনবা। ওয়াদান নাস ইয়াউমান ইখরাজুনা ফিহি, আগামী কাল ওই মিম্বারটা ঈদগাহের মধ্যে তোমরা নিয়ে আসবা, তোমরা নিজেরা আসবা ঈদগাহের মধ্যে মিম্বারটা বানবা। আম্মা জানা আয়েশা বলেন নবীজি এই কথাটা বলার পর ফাখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিবুশ শামসি। আল্লাহর নবী পরের দিন সকালবেলা সূর্যটা উদিত হবার পর, সূর্যটা যখন কিছুটা লাল হয়ে গেছে,
জ্যোতি ছাড়া শুরু করেছে। আল্লাহর নবী ঈদগাহের মধ্যে গেলেন। নবী ঈদগাহে যাবার পর ক্বাদা আলাল মিম্বার, নবী মিম্বরে উঠে বসলেন। আল্লাহর হাবিব ওঠার পর ফাহামিদাল্লাহ, নবীজি আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পর ওয়া খাতাবা, নবীজি একটা ভাষণ দিলেন, একটা খুতবা দিলেন। আর সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমরা কষ্ট পাও, তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না, এই অভিযোগ তোমরা আমার কাছে করেছো। ও সাহাবারা শোনো, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করবেন, এই আদেশ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী এই উপদেশ বা এই কথাগুলো বলার পর ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? ফারাফা ইয়াদাইহি মানে কি করা? হাত ওঠানো। নবীজি দুই হাত আকাশের দিকে ওঠালেন, সাহাবারা ওঠালেন। নবী হাত ওঠানোর পরে নবীর বলার কথা ছিল, আল্লাহ বৃষ্টি দান করো, কারণ বৃষ্টির জন্য দোয়া হচ্ছে। কিন্তু আম্মা জান আয়েশা বলে না, নবী হাত ওঠানোর পর, আচ্ছা আমি একটু প্র্যাকটিক্যাল শেখাই, আপনারা একটু কষ্ট করে হাতটা তোলেন আমার সাথে, আমি একটু শিখিয়ে দেই আপনাদের। নবী হাত উঠাইছে এইভাবে, নবী উঠাইছে, সাহাবায়ে কেরাম সব উঠিয়েছে। হাত ওঠানোর পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীকে বলতে শুনলাম, আমি আমার কান দিয়ে বলতে শুনলাম বা চোখে দেখলাম, আল্লাহর নবী বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নবী এই কথা বলার পরে এবার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল গানি, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ধনী, ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ আমরা সব ফকির, ইফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। নবী এই কথাগুলো বললেন। এবার হাত নামান। আর একবার মনে করিয়ে দিচ্ছি, জুমার দিন বা যখনই দোয়া করবেন হাত উঠাইছেন। হ্যাঁ, আমি আমলটা করি বলে আপনাদের করতে বলছি। হাত উঠাইছেন, আমার মাঝে মাঝে ছেড়ে যায়, তবে অধিকাংশ সময় করি আলহামদুলিল্লাহ। হাত উঠাবেন, হাত ওঠানোর পরে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা এই পর্যন্ত মুখস্থ আছে। পরের আরবিটা যদি মুখস্থ না থাকে, আরবি মুখস্থ থাকলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আরবি মুখস্থ না থাকে বলবেন আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ তুমি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল গনি, আল্লাহ তুমি হলে ধনী, ও নাহনুল ফুকারা, আরবি মুখস্থ থাকলে বলবেন, না হলে বাংলায় বলবেন আল্লাহ তুমি ধনী, আমরা সব গরিব, আল্লাহ, আল্লাহ ইফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। আরবি মুখস্থ না থাকলে বাংলা এটাই বলবেন, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো, আল্লাহ আমি তোমার কাছে হাত তুলছি। এই কথাগুলো বলার পরে আপনার যা দরকার এবার আল্লাহর কাছে বলেন। এবার আম্মা জান আয়েশা কি বলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমাদের আল্লাহ আপনি আসমান থেকে আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন, ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, ও আমাদের আল্লাহ যেই বৃষ্টি আপনি নাজিল করবেন ওই বৃষ্টির মধ্যে আপনি বরকত নাজিল করে দেন, ওয়া বালাগান ইলাহিন, ওই বৃষ্টি যেন আমাদের উপকারে আসে। আল্লাহর নবী এক নাম্বার বললেন আল্লাহ রহমতের বৃষ্টি দেন, দুই নাম্বার ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে, তিন নাম্বার ওই বৃষ্টিটা আমাদের উপকারে আসে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব এই কথাটা বলার পর নাজালা ওয়া আকবালা, আল্লাহর নবী মিম্বার থেকে নামলেন, নবীজি নামার পর নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম নামাজে নবীর পিছনে দাঁড়ালেন, দুই রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন। পড়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আসমানের দিকে তাকায়া দেখলাম, সুম্মা আনশাআল্লাহু সাহাবা, আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেয়, ওয়ারাদাত আকাশ গর্জন করা
শুরু হয়ে যায়, ওয়া বারাকাত বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে মুষলধারা বৃষ্টি জমিনে নাজিল হওয়া শুরু হয়ে যায়। দোয়া কবুল হয়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যায় অনেক মুহাদ্দিস এই কথা বলেছেন, অনেক মুফাসসির তাদের তাফসিরে লিখেছেন, যদি দোয়ার আগে এই শব্দগুলো বলে আল্লাহর কাছে দোয়া করা যায়, নিশ্চিত আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবেন। তাহলে শেখাইতে পারছি দোয়া করব কিভাবে, ইনশাআল্লাহ আমরা এইভাবে করব। আর আল্লাহর নবী হাদিসে কি বলছেন, যেই ব্যক্তি দোয়া করতে অলসতা করে ও সবথেকে বড় অলস। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াদখালুন মান বাখিলা বিসসালাম, আল্লাহর নবী বলেন, আমার উম্মত যে মানুষটা সালাম দিতে কৃপণতা করে, মানুষকে সালাম দিতে কৃপণতা দেখায়, আমি মিম্বার, আমি কেন সালাম দিব, আমি প্রধান গ্রামের লোক আমারে সালাম দিবে, আমি গ্রামের বড় হাজী সাহেব, গ্রামের হাজী সাহেব আমাকে মানুষ সালাম দিবে, এই চিন্তা যারা করে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় কৃপণ। এখন কৃপণ হইতে চান আপনারা? একটু কথা বলেন, হইতে চান? যদি না হইতে চান সালাম দেন, আর যদি সালাম না দেন নবীর ভাষায় আপনি কৃপণ। আর একটা হাদিসে আছে, যেই ব্যক্তি সালাম নেওয়ার আশা করে যে আমি হাজী সাহেব লোক আমারে সালাম দিবে, আমি হুজুর আমারে সালাম দিবে, আমি প্রধান লোক আমারে সালাম দিবে, নবী বলেন না, শোনো ওই মানুষটা, আমি নবীর ভাষায় মানুষটার মধ্যে অহংকার আছে। যে সালাম নেওয়ার অপেক্ষা করে, নবী বলেন তার মধ্যে অহংকার আছে, অহংকার আছে, অহংকার। প্রিয় ভাইরা, এই জন্য মানুষকে বেশি বেশি সালাম দেন। সালামের উপকার আরেকটা বলি, এটা বুখারীর হাদিসে আছে, আম্মা জান আয়েশা হাদিসের রাবী, সালাম দিলে ইহুদিরা কষ্ট পায়। কারা বলছি? ইহুদি সম্প্রদায়। হাদিস আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদ আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তামিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মুসলমানদের দুইটা জিনিসে ইহুদিরা বেশি কষ্ট পায়। এক নাম্বার, তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার শেষে আমিন বলো, ওই আমিন বলাটা ইহুদিরা কষ্ট পায়। দুই নাম্বার, তোমরা যখন মুসলমানকে সালাম দাও, ওই সালাম দেওয়াটা ইহুদিরা বেশি কষ্ট পায়। প্রশ্ন হবে, হুজুর কেন পায়? অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা যখন নামাজের মধ্যে ইমাম সাহেব বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুসল্লি তোমরা বলো আমিন, তোমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতারাও বলে আমিন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায়, আমার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এই জন্য ওরা কষ্ট পায়। তো ইহুদিরা যে কাজে কষ্ট পায়, আমরা করব সেই কাজ ইনশাআল্লাহ। বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 9 নাম আরেকটা হাদিস বলি, মানে মনে আসতেছে বলে বলতেছি, মানে সেই সেন সিস্টেম মতন মনে আসতেছে। যে ব্যক্তি আগে সালাম দেন, ওই ব্যক্তি আল্লাহর রহমতের নিকটে তত চলে যায় বেশি। আমি আগে সালাম দিব, আমি আপনার থেকে আল্লাহর রহমতের কাছে বেশি যাব। দলিল নেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমাদের মধ্যে যেই মানুষ মুসলমানকে আগে সালাম দেয়, ওই মানুষটা আল্লাহ রহমতের তত নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ এই হাদিসগুলো আমাদের বোঝার তৌফিক দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার একটু কলেমার জিকির করে নেন, তারপর আর একটা ধরি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মুহাব্বতে পড়েন, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, 2 নম্বরে বলবো বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। দেখেন, নবীজির জীবন মহাসমুদ্র। আমি রাসূলুল্লাহর জীবনী বর্ণনা করতেছি। এই জলসার জীবনে আমি 6 বছর, নবীর জীবনী বলছি 5 বছর। রাসূলুল্লাহর জীবনী এই 5 বছর রবিউল আউয়াল মাসে বলছি, এখনো শেষ করতে পারি নাই, তবে চেষ্টায় আছি, দেখি কবে শেষ হয়। নবীজির জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সমুদ্র। এখন আমি 2-3টে অপশন দিচ্ছি। আব্দুল্লাহ নোমান ভাই কি আলোচনা করেছেন জানি না, তবে আমি আপনাদের 2-3টে অপশন দিচ্ছি, এর মধ্যে যেইটা শুনতে চাবেন ওইটা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনে বা নবীর পারিবারিক জীবনে নবী হাসতেন কিভাবে, নবীর হাসিগুলো কেমন ছিল, এটা হাদিস দ্বারা একটা দিক। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতীদেরকে বা তার পরিবার আহালদেরকে বা গোটা পৃথিবীর আগত এবং অনগত বা অতীত হয়ে গেছেন বা আগামীতে আসবেন প্রত্যেক উম্মতকে কত ভালোবাসেন, এই বাসার দৃষ্টান্তে নবীজির জীবনে হাদিসের মধ্যে কি আছে, এই 2টার মধ্যে কোনটা শুনবেন? নবীর জীবনে নবী হাসতেন কিভাবে, এটা একটা না, কারণ এই আমি হাদিস বলা ধরলে আবার হয়তো বলতে বলতে ফজর হয়ে যাবে না, সেই জন্য বলতেছি 2টার মধ্যে একটা সিলেক্ট করেন। 2টা সিলেক্ট করলে হবে না, একটা সিলেক্ট করেন, ওইটাই ফজর করে দেবো ইনশাআল্লাহ। হাসিটা শুনবেন, নবী হাসতেন কেমনে? আচ্ছা, তাই ওটাই বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের হাসিগুলো কেমন ছিল? দেখেন, আমরা তো হাসি, হদ্দ হাসি, তো আমাদের হাসি আর নবীর হাসির মধ্যে অনেক পার্থক্য ছিল। দেখেন, নবীর জীবন তো আমরা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেমন কান্না ছিল, নবীর জীবনে হাসিও ছিল, রাসূলের জীবনে আনন্দ উল্লাসও ছিল, তবে ছিল বাঁধনের মধ্যে। আমরা যেগুলো করি ওই রকম না, আমরা জানি না বলি আজ আমাদের অবস্থা এরকম। দেখেন নবীর হাসিগুলো কেমন, আমি এক এক করে আবার হাদিস সিরিয়াল করে বলছি হাসিগুলো কেমন ছিল। আমরা যে কিছু কিছু মহিলা আছে আমাদের বাড়িতে, দেখবেন ওইখানে হাসলে এইখানে শোনা যায়, এত জোরে হাসে না। এটা ইসলামে বিলকুল হারাম, একদম বিলকুল হারাম, ওই হাসিগুলা একদম হারাম। এইগুলো হাসিগুলো দিবেন না, হাসিগুলো বিলকুল হারাম। তো সত্য কথা বলে বা সত্য গল্প শুনে যদি হাসতে গিয়ে আপনার দাঁত দেখা যায়, অট্ট হাসির পর্যায়ে না যায়, ওই হাসিটা ইসলামে জায়েজ আছে। কিভাবে জায়েজ আমি হাদিস দ্বারা প্রমাণ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের হাসির দৃষ্টান্ত নাম্বার 1, হাদিস নাম্বার 1। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে আরেকটা কথা বলি, এই হাদিসটা বলার আগে। নবীজি বলেন, যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, খুব ভালো করে শোনেন চাচাজি এই কথাটা, ভাইটার কথা বলছি। যারা মিথ্যা কথা বলে মানুষকে হাসায়, মাইকের সামনে বসে হোক, চায়ের দোকানে বসে হোক, ওই কারেন্টের পোস্টারে মসজিদের পাশে বসে হোক, মিথ্যা গল্প বা মিথ্যা কথা বলে যারা মানুষকে হাসায়, নবীজি বলেন ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। এবার আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, একটু বিবেক থেকে উত্তর দেন তো। আমাদের এই স্টেজগুলোতে আমি বাকিবিল্লাহ উঠছি, আমি এমন কিছু মিথ্যা কেচ্ছা বলে বলে গল্প শোনায়া শ্রোতাদের হাসাচ্ছি, এমনও বক্তা সমাজে আছে না নাই? ভরি ভরি আছে। বিশ্বাস করুন, রাসূল বলেছে মানে এটাই ফাইনাল, এটাই সঠিক, যে মিথ্যা কথা বলে গল্প বলে মানুষকে হাসায়, নবী বলেন ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, সে নিশ্চিত, সে ধ্বংস। নবী বলছেন মানে এটাই সঠিক। আমরা তো জানি না কথাগুলা, এই জন্য ছোট হুজুর হাসায় আর আমরাও হাসি, হ্যাঁ মাশাআল্লাহ বিরাট হুজুর। না না, নবী বলছেন ধ্বংস। এবার হাদিসটা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসে আছেন মসজিদে নববীতে। এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, কদ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি ধ্বংস, আমি শেষ। নবীজিকে বলছেন।
আল্লাহর নবী বলেন, কেন, কি হয়েছে তোমার, তুমি ধ্বংস কেন? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমি আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমি করে ফেলেছি যেই কাজটা রমজান মাসে হারাম, রমজানের বাইরে জায়েজ। রোজাই থেকে করা হারাম, রমজানের বাইরে জায়েজ, ওই কাজ আমি করে ফেলছি। আপনারা বুঝেনি? হ্যাঁ, বাচ্চারা আছে তো, রমজান রোজাই থেকে যেটা বিবির সঙ্গে করা হারাম ওইটা আমি করে ফেলছি। হুজুর ওয়াইলুল্লাহ, হুজুর কদ হালাকু, আমি ধ্বংস, এখন আমার কোনো উপায় নাই। আল্লাহর নবী বললেন, টেনশন করো না, এক কাজ করো, আতিকু রাকাবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও, তুমি একটা গোলাম আজাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি, হুজুর গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার এক কাজ করো, সাম শাহরাইন মুতাতাবিঈন, তুমি একটানা 60টা রোজা রাখবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন, লা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখার মতো সমর্থন আমার শরীরে নাই। হুজুর আমি কেমনে রোজা রাখবো, আমি অনেক গরীব মানুষ, আমি কাজ না করলে আমার পরিবার চলে না, আর আমি যদি রোজায় থাকি আমি কাজ করতে পারবো না, হুজুর এটাও আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, 3 নম্বরে কাজ করবা, আতইম 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়াবা। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি না একটু আগেই আপনারে বলছি একজন গোলাম আজাদ করার মতো টাকা নাই, ফকির আবার 60 জনকে খাওয়াইতে বলেন, এটা আমি কেমনে পারবো বলেন? নবীজি বলছে, হুজুর আমি কি করে পারবো বলেন আপনি আমারে, একটা গোলাম আজাদ করব ওই টাকা আমার কাছে নাই, আবার আপনি বলেন 60 জনকে খাওয়াও। হাদিসটা এবার একটুখানি মন দেন আমার দিকে। ঠিক এমন অবস্থায় একজন লোক নবীর কাছে আসছে। আল্লাহর নবীর কাছে আসার পরে এক ঝুড়ি খেজুর নবীজির কাছে হাদিয়া করেছে। খুব ভালো করে এই জায়গাটা শোনেন, নবীজির কাছে এক ঝুড়ি খেজুর হাদিয়া করেছে। হাদিয়া করার পর আল্লাহর নবী খেজুরটা নেওয়ার পরে বললেন, আইনা সাইল, ওই লোকটা কই যে আমারে প্রশ্ন করছিল, হুজুর আমি রোজা করতে পারবো না, মিসকিন খাওয়াইতে পারবো না, আমি গোলাম আজাদ করতে পারবো না, ওই লোকটা কই? সাহাবা হাত তুললেন, হুজুর আমি এই তো। আল্লাহর নবী বললেন, এদিকে আসো শোনো। সাহাবাটা আসছে, আল্লাহর নবী বললেন, এক কাজ করে নাও। খেজুরটা নিলেন নবীজি আর বললেন, এই নাও, তাসাদদাকা বিহা, এই খেজুরগুলা তুমি সাদকা করে দিবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। এখন এইবার ঘটনা দেখেন, এইবার মূল ঘটনাটা দেখেন। খেজুরটা নিচে হাতে নেবার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর সদকা কর্ম কথা ঠিক আছে, তাই হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। কি? হুজুর, আলা নাফখারা মিন্নি, এই খেজুরগুলা কি আমার থেকে গরিব কাউরে সদকা করবো? নবীজি বলে, হ্যাঁ, তোমার থেকে গরিব তো কাউরেই দিবা। বলে, হুজুর বিশ্বাস করেন, বিশ্বাস করুন হুজুর, আল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলুল বাইতি নাফখারু মিন্নি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরিব কোনো পরিবারই নাই। এখন ফতোয়া দেন, খেজুরগুলা কারে দিব? বুঝছেন না? এবার আপনি ফতোয়াটা দেন, আমার থেকে গরিব কেউ নাই, এখন খেজুরগুলা কারে আমি সদকা করব বলেন? হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায়। আপনারা যে হেসেছেন এই কথাটা শুনে বিশ্বাস করেন, ওই হাসিতে নবীর সুন্নাত আদায় হয়েছে। শুধু সওয়াব হয় নাই, এই হাসিতে নবীর সুন্নাত আদায় হয়েছে। শুধু হাসলে গোনাহ হয় না, হাসির জায়গায় হাসতে পারলে ওই হাসিতে আপনাদের সওয়াব হবে। নবীজি খেজুরের ঝুড়িটা নিলেন আর বললেন, এ নাও, ফান তুমি দান, তোমরা বাড়ি গিয়ে নিজেরা খেয়ে নিবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে, যাও যাও। সাহাবা তো মহা খুশি, বাড়ি গিয়ে বিবির ডাক দিয়ে বলে, এদিকে এসে। বলে, কি ঘটনা কি? বলে, আমরা যে অপরাধ করেছিলাম না, ওই অপরাধের বিনিময়ে নবীজি খেজুর খাইতে দিয়েছে, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তবে যদি কেউ করেন এই যে না হুজুর এই ব্যাপার, তাহলে এই 3টে কাফারার জন্য রেডি হবেন। এ গেল হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, নবীর হাসিটা কেমন ছিল?
হাদিসের বর্ণনা, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, মাইয়াকুনু জালিসান, নবীজি এবং সাহাবাদেরকে নিয়ে বসা, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবীর কাছে আসলেন, এক ইহুদি নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন বারাকার রহমানু আলাইকা, না হাদিসটা একটু ছেড়ে গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের দিন আমার আল্লাহ এই দুনিয়ার সম পরিমাণ একটা রুটি বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন দুনিয়া দুনিয়া যত বড়, এরকম বড় আল্লাহটা রুটি বানাবে। আল্লাহর নবী বলেন ওই রুটিটা নুজুলাল লি আহলিল জান্নাহ, ওই রুটি দিয়ে আমার আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। তাহলে কত মানুষ জান্নাতে যাবে একবার ভাবেন, ওই রুটি দিয়ে আল্লাহ মেহমানদারি করাবেন। নবী যেই কথা সাহাবাদের বললেন, এমত অবস্থায় একজন লোক ইহুদি নবীজির কাছে আসলেন, আসার পরে বললেন বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসেম, হে আবুল কাসেম, তোমার জীবনকে রহমান বরকত দিয়ে ভরে দেন। আমি কি তোমাকে বলবো না আল্লাহ জান্নাতীদের কি দিয়ে মেহমানদারি করাবেন? আল্লাহর নবী বলেন যদি তোমার জানা থাকে বলো। ওই ইহুদি লোকটা বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবুল কাসেম, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, আল্লাহ গোটা দুনিয়ার সমপরিমাণ একটা রুটি বানাবেন, নুজুলাল লি আহলিল জান্নাহ, ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করাবে। এই কথাই তো নবী সাহাবাদেরকে একটু আগেই বলছেন, এই কথাটুকু বলছেন না নবী? এই কথা যেটা নবী সাহাবাদের বলেছেন, ওই ইহুদিটা ঘুরে এসে নবীর এই কথাই বলছে। এবার ঘটনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ব্যক্তির ওই কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজিজহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর মাড়ির দাঁতগুলো দেখা যায়। সাহাবারা বললেন কেন হাসলেন, কেন হাসলেন? আল্লাহর নবী বলেন এই জন্য আমি রাসূলুল্লাহ হাসলাম, ইহুদিরা জানেন আল্লাহ জান্নাতীদের কি দিয়ে মেহমানদারি করাবেন, এর পরেও তারা আমি নবীকে নবী বলতে মানতে রাজি নয়। নবী বলে ওরা জেনেও যে মানে না, এই জন্য আমার হাসি লাগছে। সুবহানাল্লাহ বলেন। হাদিস নাম্বার 3, বুখারীর বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরদিল খায়বার আও ওয়াজওয়াতিত তাবুকা, আম্মা জান আয়েশা বলেন খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর হাবিব আমি আয়েশার হুজরার মধ্যে আসলেন। আম্মা জান আয়েশা তখন ছোট্ট মানুষ, নবী বল আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবী আমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী আসার পর নবী দেখেন জানালার পাশে একটা পর্দা ঝোলানো আছে, একটা পর্দাটা টাঙানো আছে। নবীজি দেখেন পর্দা, নবী চিন্তা করলেন হায় হায় পর্দার নতুন ঘরের মধ্যে না জানি পর্দার আড়ালে কি আছে। এমন অবস্থায় ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসছে, ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিল আয়েশা মুআদ, ওই বাতাসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পর্দাটা সরে যায়। আম্মা জান আয়েশা ওই পর্দাটা সরে যাওয়ার কারণে নবীজি দেখেন ওই পর্দার আড়ালে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেলনা দেখা যায়। বাচ্চারা যে পুতুল টুতুল নিয়ে খেলা করে ওই খেলনা, আম্মা জান আয়েশা তো বুঝতে পারছে যে আমার আজ হইছে পুতুল টুতুল দিয়া ওইসব। নবী জিজ্ঞাসা করলেন আয়েশা এইগুলা কি? ছোট্ট মানুষ তো, ইয়া রাসূলুল্লাহ হুন্না বানাতি, হুজুর এইগুলা আমার মেয়ে।
ছোট মানুষ তো বুঝে না, যেমন আমাদের ঘরের বাচ্চারা বলে এইটা তোর মেয়ে, এইটা আমার মেয়ে, ওইটা বলে না। হ্যাঁ, হাদিস এটাই আছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর হুন্না বানাতি, হুজুর এইগুলো আমার মেয়ে। আল্লাহর নবী দেখেন ওই মেয়েগুলার মাঝে একটা ঘোড়া আছে, ঘোড়া 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 কাপড়ের বানানো একটা ঘোড়া। আল্লাহর নবী দেখেন কাপড়ের বানানো একটা ঘোড়া, লাহু খরাসুন লাহু জানাহান, ওই ঘোড়ার আবার দুইটা ডানাও আছে। ঘোড়া আছে আবার দুইটা ডানাও আছে। আল্লাহর নবী বলেন, আয়েশা মেয়েগুলা তো তোমার বুঝলাম, কিন্তু মেয়েগুলার মাঝখানে ওইটা কি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বড় মানুষ, মানে বড় বড় মানুষ বলতে বড়, আপনি বড় মানুষ, আপনি কি ঘোড়া চেনেন না? নবীজি বলেন, আয়েশা ঘোড়া তো চিনি, লেকিন কিন্তু খরাসুল লাহু জানাহান, তোমার ঘোড়ার দেখি দুইটা ডানা আছে, ঘোড়ার কি আবার ডানা হয়? শেখাইতেছো আমারে ঘোড়ার ডানা হয়? আম্মা জান আয়েশা বলে, আমি আল্লাহর নবীকে ছোট্ট আয়েশা উত্তর দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শেখান ঘোড়ার ডানা হয় না। ইন্না লিল্লাহি ওয়া মা আলিমতা আন্না লিসুলাইমান খাইলাল্লাহ আজনিহা ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়ার মাত্র দুইটা ডানা, সুলাইমান নবীর ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আপনি কি ওইটা জানেন না? আম্মা জান আয়েশা নবীর বলছে। আম্মা জান আয়েশা বলেন, আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আমি আল্লাহর নবী যে একটা হাসি দিলেন, আর ওই হাসিতে নবীর মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেলাম। আমার এই কথা শুনে হাসছে, কি বলছি? আমার ঘোড়ার দুইটা ডানা, তাই আমারে জিজ্ঞেস করেন ঘোড়ার কি ডানা হয়? আপনি বিশ্ব নবী, আপনি জানেন না এত বড় মানুষ সুলাইমান নবীর ঘোড়ার অনেক ডানা ছিল? নবী এই কথা শুনে হেসে ফেললেন। হ্যাঁ, কত বুদ্ধি আয়েশার মাথায়, সুবহানাল্লাহ বলেন। ছোট্ট আয়েশার মাথায় কত বুদ্ধি! যত মহিলা সাহাবিয়া যত হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আহা, কত বেলেন ছিল তার! এই ছিল নবীর হাসি। হাসির হাদিস নাম্বার, একটা মজার হাদিস বলি আপনাদের, খুব মজার। দেখেন এখানে নবী তো হাসছে, আর একজনও হাসবে, এখানে এই হাদিসে আরেকজন হাসবে, এটা বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের, খুব মন দিয়ে শুনেন হাদিসটা, নবীজি সাহাবাদের বর্ণনা করেন, আমার সাহাবারা, আল্লাহ জাহান্নাম ক্লোজ করে দেওয়ার আগে এবং জান্নাতের দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার আগে আল্লাহ মৃত্যু নামীয় বস্তুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আনার পর আল্লাহ ওই মৃত্যু নামীয় বস্তুটাকে একটা রূপ আকৃতি দান করবেন। জান্নাতীদের বলবে, জান্নাতীরা এটাই হলো মৃত্যু, জাহান্নামীদের বলা হবে এটাই হলো মৃত্যু। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা বলবেন, আল্লাহ এই মৃত্যু নামীয় বস্তুটা আপনি জবাই করে দেন। আপনি যদি জবাই না করেন, ও আমার আল্লাহ, আপনি যদি মৃত্যুটাকে জবাই না করেন, মৃত্যু যদি জবাই না করেন, আমাদের আবার মৃত্যু হয়ে যাবে, এই জান্নাতের নাজ নেয়ামত আমরা আবার হারিয়ে ফেলবো। জাহান্নামীরা বলবেন, আল্লাহ মৃত্যুটা আমাদের দিকে ঠেলে দেন, আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করে নেই, জাহান্নামের আযাব আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, না না, এই মৃত্যুটা কাউকে আর দেওয়া হবে না, মৃত্যু নামীয় বস্তুটা চিরতরের জন্য জবাই করে দেওয়া হবে। জাহান্নামীদের মৃত্যু হবে না, জান্নাতীদেরও আর মৃত্যু হবে না। আল্লাহর নবী বলেন, চিরতরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার আগে জাহান্নামের মধ্যে একজন ঈমানদার বান্দা থাকবে, একজন ঈমানদার বান্দা। জাহান্নামের মালিক ফেরেশতারা ওই বান্দার কাছে যাবে, ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তোমার জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। এটা একটা বর্ণনা। দুইটা আর একটা বর্ণনা বুখারীতেই পাওয়া যায়। ওই বান্দাটা বা অন্য কোন বান্দাটা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, ও আমার আল্লাহ, আপনি একবার জাহান্নাম থেকে আমাকে বার করে
দেন। আমার আল্লাহ এক পর্যায়ে ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বার করে জাহান্নামের দরজার কাছে রাখবেন। ওই বান্দাটা জাহান্নামের দরজা থেকে যে একটা বৃক্ষ, একটা গাছ দেখতে পাবে, ওই গাছের তলায় যাওয়ার জন্য বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ওয়াদা করছি আমার একটা বার ওই গাছের নিকটে নিয়ে যান, আমি আপনার কাছে আর কিছু চাইবো না, একটা বার নিয়ে যান। আল্লাহ বলে, বান্দা কথা দিচ্ছ আর চাইবা না? নবীজি বলেন, ওই বান্দা বলবেন, না আল্লাহ কথা দিলাম আর চাইবো না। আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ ওই গাছের ছায়ার কাছে নিয়ে যাবে। নবীজি বলেন, ওই গাছের ছায়া এতটা সুন্দর, বান্দা কিছুদিন থাকার পর ওখান থেকে আরেকটা বৃক্ষ দেখতে পাবে, ওই বৃক্ষের মধ্যে আছে পানি এবং খাবার। বান্দাটা বলবেন, আল্লাহ আরেকটুখানি সমস্যা করতেছি, আমার ওই গাছটার কাছে একটু দেন, আমি কথা দিতে চাচ্ছি না। আল্লাহ, হ্যাঁ বোখারী হাদিস বলছি, গল্প না, বোখারীতে আছে। আল্লাহ আমি কথা দিলাম আর চাবো না। আল্লাহ বলবে, একটু আগে না তুমি ওয়াদা করলে, আমি তোমার কাছে আর কিছু চাবো না, আল্লাহ এটা ফাইনাল, আর চাবো না, কথা দিলাম। আল্লাহ বলে, সই কর, খাতায় সই কর। আর চাবি না। হাদিসে আছে, নবীজি বলেন, হ্যাঁ বান্দা বলবে, আল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ আমি আর চাবো না। আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে আবার ওই গাছের গাছে বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কত দয়ালু তিনি, চিন্তা করেন, কিয়ামতের দিনেও বান্দা ওয়াদা খেলাফ করতেছে, তাও আল্লাহ পূরণ করতেছে। বান্দা ওই গাছের কাছে যাবেন, গাছের পানি এবং গাছের খাবার বান্দাটা পান করতে থাকবে, গাছের খাবার ভক্ষণ করতে থাকবে। আল্লাহর নবী বলেন, ওইখান থেকে জান্নাতের নিয়ামতের গন্ধ বান্দার নাকে পৌঁছে যাবে। ওই বান্দাটা আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াময়, তুমি বড় গফুরুর রহিম, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই মাবুদ, দয়া করে তুমি আমার জান্নাতের গেটের কাছে একটু নিয়ে দাও, আমি কথা দিলাম জান্নাতের মধ্যে আমি যাব না। আল্লাহ বলেন, তুমি একটু আগেই বলছো আমি আর যাব না, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, আমার মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দার দোয়াটা কবুল করা হবে, ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে আনা হবে। এখন আপনি বলেন, আকর্ষণীয় জিনিস দূরে থাকলে আকর্ষণ কম লাগে, কাছে আসলে তো আরো বিপদ। ওরে যখন জান্নাতের গেটের কাছে দেবে, আরো জোরে কান্না করা শুরু করবে। আল্লাহ বলে, ঘটনা কি? ঘটনা কি? দোষ জান্নাতের গেটের কাছে এনে দিলাম, এখনো কাঁদিস কেন? হাদিসটা যখন পড়ি না, আমার মনে হয় আল্লাহ তুমি কত দয়াবান, আল্লাহ তুমি কত করুন, তুমি কত ভালোবাসো আল্লাহ বান্দাকে। এই বান্দা কিন্তু শেষ, এরপরে জাহান্নাম থেকে আর কাউরে বার করা হবে না। কোন ইমানদার নাই, মানে সব থেকে কম ইমান ছিল এর মতো কম ইমান আর কারো ছিল না, মানে ও সর্বশেষ বার হবে। আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে একটুখানি প্রবেশ করার অনুমতি দাও, আমি কথা দিলাম জান্নাতের কোন নিয়ামত খাবো না। কথা দিচ্ছি আল্লাহ রে, আল্লাহ আমি কথা দিচ্ছি, আল্লাহ দরকার হলে তুমি সাক্ষ্য করাই না, আমি একদম কথা দিচ্ছি, একদম ফাইনাল, একটা নিয়ামত ছবো না, শুধু একবার জান্নাতে ঢোকা যাও। এবার মজা, এবার কথাটা শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ ওই বান্দার কথাটা আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা জান্নাতের মধ্যে তুমি কতটা জায়গা চাও? বান্দা বলবেন, আল্লাহ থাকার মতো একটুখানি জায়গা দাও, বেশি জায়গা আমার দরকার হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বান্দাকে বলবেন, আমি তোমার জন্য অল্প একটু জায়গা না, 10 দুনিয়া সমান জান্নাতে জায়গা তোমার জন্য রেখে দিয়েছি। কি বলছেন আল্লাহ? একটুখানি কথা বলেন এই জায়গাটা। আল্লাহ কি বলেছেন? 10 দুনিয়া সমান জায়গা রেখে দিয়েছি। এবার নবীজি কি বলে দেখেন, নবীজি বলেন, ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কি আমার সঙ্গে মাশকারা করতেছো? কি বলছে? আমি আমাদের ভাষায় বলছি, আল্লাহ তুমি কি পাকামো করছো? আল্লাহ তুমি কি আমার সঙ্গে মাশকারা করতেছো, পাকামো করতেছো? আরে একথা বলা তো স্বাভাবিক। আমি সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ,
আবার আল্লাহ জান্নাতে এনে দিয়েছেন, আমি জান্নাতের মধ্যে একটু থাকার জায়গা চাইছি, আর আল্লাহ ওখানে আমার জবাব দিতেছে কি, আবার তিনবার আমি আল্লাহর ওয়াদা খেলাফ করাইছি, আমি ওয়াদা করে খেলাফ করেছি, আল্লাহ সেই খেলাফও কবুল করেছে। এরপরেও আল্লাহ আমারে কি শোনাইতেছে, বান্দা জান্নাতে একটুখানি জায়গা না, তোমার জন্য 10 দুনিয়া সমান জান্নাতে জায়গা আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। তো এই কথা বলাই তো স্বাভাবিক। আল্লাহ তুমি কি আমার সঙ্গে পাকামো করতেছো? আল্লাহ তুমি কি মাস্কারা করতেছো? আচ্ছা, আপনারা আমাকে একটা কথা জিজ্ঞাসা করেন যে হুজুর এই কথাটা বলে আপনি হাসলেন কেন? আপনারা আমাকে জিজ্ঞেস করেন। আরে করেন না কেন, একটা কারণ আছে। আপনারা একটু জিজ্ঞেস করেন আমারে যে হুজুর আপনি এই কথাটা বলে হাসলেন কেন? আরে জিজ্ঞেস করেন, এটা কেলাস ভাই, হাসলেন কেন? এই যে আপনারা জিজ্ঞেস করেছেন, সাহাবাদেরকে নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা আমার কি জিজ্ঞাসা করবে না আমি নবী কেন হাসছি? নবী সাহাবাদের, আমি যেমন আপনাদের জিজ্ঞাসা করছি যে আপনারা আমারে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি হাসলেন কেন, ঠিক নবীজি সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি নবী কেন হাসছি? সাহাবারাও নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন হাসলেন? নবী বললেন, এই জন্য হাসলাম, ওই বান্দার ওই কথাটা শুনে আমার আল্লাহ স্বয়ং হেসে ফেলেছেন। আর একটু মন খুলে বলেন, স্বয়ং আল্লাহ হেসে ফেলেছেন। বান্দা কি বলছেন, আল্লাহ তুমি মাস্কারা করছো, পাকামো করছো? নবীজি বলেন আল্লাহ ওই কথাটা শুনে হেসে ফেলেছেন। তাই আমি নবী হাসলাম, আর তোমাদের জিজ্ঞাসা করলাম আমি কেন হেসেছি, জিজ্ঞাসা করবা না? হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করবা, আর এইটাই উত্তর, কারণ আল্লাহ ওইখানে হেসেছেন, আমি নবীও হাসলাম আর তোমরাও হাসলে। আজ আমি বাকি বিল্লাহ আমি বলতে গিয়ে হাসলাম, আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারাও হাসলেন, আপনারাও জিজ্ঞাসা করলেন, মানে আমাদের হাসিটা আল্লাহর হাসির সঙ্গে মিশে গেছে। দেখছেন? আচ্ছা 4:20 তো খেল খতম, তো 4:20 আজান। তাহলে কি হয়েছে? আল্লাহ হেসেছেন আর নবী হেসেছেন, সাহাবারা হেসেছেন, আমরা হেসেছি, মানে আমাদের হাসির সঙ্গে আল্লাহর হাসি মিলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ছিল নবীজির হাসি। আরো অনেক হাদিস আছে। 4:20 আজান, এখন একটু মোনাজাত বাকি আছে, সালাম কিয়াম বাকি আছে। আর কথা বলবো না, এবার ওঠেন। না সব বলে দিলে তো আর আমার দাওয়াত করবেন না, বুঝলেন না? ওঠেন, একটু সালাম কিয়াম করে দোয়া করে আজান হবে, নামাজের পর আবার পীর সাহেব হুজুর আছেন, তিনি কথা বলবেন। ওঠেন একটু। ইয়া নবী طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছে নবীদের সরদার, করিবেন আল্লাহ রদিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা
مدينة يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাম সাল্লাম দাইমান আবাদা আলা হাবিব জি সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وبارك وسلم عليه اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وبرات رشر مالك بشال زمين المالك بشال সিদরাতুল মুনতাহার মালিক গুনাহগার বান্দা শেষ রাতে ফজরের আজানের আগে নামাজের আগে তোমার কাছে হাত পেতেছি মেহেরবানি করে মোদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি maaf করে দাও لا إله إلا الله اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء يفعل ما يريد الله تعالى আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে যাদের মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই তোমরা সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও হে মেহেরবান মাওলা আমাদের রক্তের সঙ্গে সম্পৃক্ত যারা চলে গেছেন আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও ঋণগ্রস্ত যারা ঋণকে পরিশোধ করার মতো তৌফিক তুমি দান করে দাও বিরাট আরশের মালিক আমাদের মধ্যে অনেক মানুষ আছে এখনো নামাজ পড়ে না আল্লাহ তুমি তাদের নামাজি বানিয়ে দাও আল্লাহ ইমানদার মুসলমান পরহেজগার আমাদের সবাইকে বানিয়ে দাও হে পরওয়ারদিগারে আলাম আমাদের রুজির মধ্যে তুমি বরকত নাজিল করে দাও হালাল রুজি ভক্ষণ করবার মতো তৌফিক দাও আমার কমিটি ভাইরা অনেক কষ্ট করে মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ 4টা বছর তুমি পর পর তাদের কাছে আমাকে এনেছো আল্লাহ তাদের সঙ্গে আমার একটা মহব্বত তুমি পয়দা করে দিয়েছো আল্লাহ এই মহব্বত তুমি জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ যেভাবে আমরা মাহফিলের মধ্যে বসা ওইভাবে যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি আল্লাহ এই পরওয়ারদিগারে আলাম এই মাহফিলে যারা টাকা দিলেন শ্রম দিলেন অর্থ দিলেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ হাসরের দিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ اللهم إنا أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله